ধন্যবাদ। আজকে আমরা প্রেস কনফারেন্স মূলত কয়েকটা ইস্যু নিয়ে। প্রথমত আমরা নিন্দা জানাচ্ছি যেভাবে ফুয়েলের প্রাইস এবং গ্যাসের দাম বাড়িয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। এর মধ্যে যুব কংগ্রেস পথে নেমেছে এবং সেটার দিনে বিগরাস আন্দোলন হবে। নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের অনেক সম্পদ বিক্রি করে দিয়েছে। ওনার ভুল অর্থনীতি বলে দেশ চালাবার টাকাও ওনার হাতে নেই। সেই জন্য এখন উনি মানুষকে লুট করে দেশ চালানোর চেষ্টা করছে। যার ফলে আগে জিএসটি ডিমোনেটাইজেশন বিভিন্ন নামে এখন ইভেন ত্রিপুরা রাজ্যের ইলেকট্রিসিটির যে ডিপার্টমেন্ট এগুলিও প্রাইভেটাইজেশনের হাতে দিয়ে দিচ্ছে এবং দেওয়ার ফলে সেখানে মানুষের বাড়ি করে যে বিদ্যুৎ বিল সেটা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে। সেখানেও একটা লোক করছে, বিভিন্ন জায়গাতে মানুষ প্রতিবাদ করছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটাও আরেকটা লোক। বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মানুষদেরকে লুট করছে, অথচ মানুষের জিনিসপত্রের দাম বাড়ছে, তার কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, মজুদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, আনএমপ্লয়মেন্টের কোনো সমাধানের কোনো রাস্তা নেই। গরিব মানুষ আজকে তাদের হাতে কোনো অর্থ নেই, তাদের জীবনধারণ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। সবগুলি মিলিয়ে আজকে একটা অস্বস্তিকর অবস্থা গরিব মানুষের। পাহাড়ের মানুষের কোনো খাদ্য নেই, হাতে কোনো পয়সা নেই, তাদের জীবনধারণের ন্যূনতম যে সুযোগ সুবিধা দরকার সেইগুলির দিকেও তারা বলছে। পাহাড়ে আমরা রাস্তাঘাট নেই, কিছুই নেই, জল নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সেগুলি আমরা সরকারের এই কাজের একটি নিন্দা করছি। সরকার দেশ চালানোর নামে সাধারণ মানুষকে লুট আরম্ভ করেছে। মানুষকে লুটে খাওয়ার পরে মানুষের যখন হাতে থাকবে না, তখন দেশটা কার কাছে বন্ধক দেবে সেটা আমরা জানি না। কিন্তু ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসছে, তারপরে কৃষক আন্দোলন, কৃষকদের আজকে ফসল ঘরে নেওয়ার অধিকার নেই। মাঠের যে ফসল সেটাকে কালেক্ট করার অধিকারটা আদানি আম্বানিদেরকে দিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষকে লুটার জন্য আদানি আম্বানিকে হাতে তুলে দিয়েছে, যার ফলে সারা ভারতবর্ষ পেটে ঢুকছে। আর ৬০ টাকা দিয়ে নির্বাচনী প্রতিনিধি, নির্বাচনের প্রচার, হাজার হাজার কোটি টাকা খরচ, এবং সেগুলি সবগুলি সাধারণ মানুষের লুট করছে। তারপরে এগুলি নিয়ে আমরা সামনের দিনে আমরা প্রতিবাদ করছি। সরকার কথা শুনছে না, আমরা সামনের দিনে এগুলি নিয়ে মানুষের কাছে যাব। আর কিছুদিনের মধ্যে এডিসি এবং মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচন হতে যাচ্ছে। আমরা সবগুলিতেই নির্বাচনে দল এককভাবে লড়াই করার জন্য প্রস্তুত। আজকে আমরা ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা ত্রিপুরার যারা জনজাতি ওয়ার্কার এবং লিডার ছিল তাদেরকে নিয়ে আমরা আজকে সভা করেছি। আমরা প্রতিটা এডিসি এরিয়ার সমস্ত জায়গার আমরা খবরাখবর নিয়েছি, কী অবস্থা, ওদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি নির্বাচনে লড়াই করার জন্য। ওরা সবাই একমতে বলেছে যে প্রত্যেকটা জায়গাতে কংগ্রেস এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেডি, এবং বেশিরভাগই মত দিয়েছে কংগ্রেস যাতে নির্বাচনে একা লড়ে। আজকের সব আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে
প্রদেশ কংগ্রেস নির্বাচনে এডিসি নির্বাচনে লড়ার জন্য এককভাবে প্রস্তুত। তবে সমমনোভাবাপন্ন দলগুলির জন্য রাস্তা, অ্যালায়েন্সের রাস্তা এখনো খোলা রাখছে। পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত যে দলগুলি আমাদের সঙ্গে অ্যালায়েন্সের ইচ্ছুক বা আলোচনা করছে, আমরা সেগুলির নাম এখন, কিন্তু আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি বিজেপির সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো রকমের অ্যালায়েন্স যাদের বা সম্পর্ক আছে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি, তাদের সঙ্গে কোনো রকমের অ্যালায়েন্স না। আমাদের সঙ্গে অ্যালায়েন্সে আসতে হলে বিজেপির সঙ্গ ছাড়তে হবে, সে যেভাবে বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি আজকে ভারতবর্ষ বিজেপি দেশের পক্ষে বিপজ্জনক, অ্যালায়েন্স করতে গেলে তারাও এটা যারা মনে করে যে বিজেপি দেশের পক্ষে বিপজ্জনক, তাদের আমাদের সঙ্গে অ্যালায়েন্সে আসতে পারে। অনেক কিছু পত্রপত্রিকা বেরোচ্ছে, অনেক কিছু, কিন্তু তার মাঝখানে আমাদের কাছে কেউ কেউ আলোচনা করছে। কিন্তু একটা কথা আমরা বলে দিয়েছি, প্রথমত আপনারা বিজেপি দেশের পক্ষে বিপজ্জনক কিনা সেটাকে ক্লিয়ার করতে হবে। কংগ্রেস মনে করে বিপজ্জনক, আপনারা যদি মনে করেন যে কংগ্রেস বিজেপি দেশের জন্য বিপজ্জনক, তাহলে সেই বক্তব্য রেখে সেটাকে এজেন্ডাকে সামনে রেখে যে বিজেপিকে তাড়াতে হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে সর্বভাবে, তাহলে আমাদের সঙ্গে আঘাত হবে। এগুলি আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কর্মীরা মানসিকভাবে প্রস্তুত, তারা নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়বে আজকে থেকে। সেখানে মানসিকতা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এককভাবে লড়াই করার জন্য। কিন্তু আমরা অন্যদের জন্য দরজাটা বন্ধ করছি না যদি কেউ আসতে চায়, কিন্তু সেখানে এই শর্তগুলি পরিষ্কার, সেটা আপনাদের মধ্য দিয়ে জানানোর জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। রাজ্যবাসী এমন একটা পরিস্থিতির মধ্যে, রাজ্যবাসী বা বিভিন্ন মানুষ জানতে চায় কংগ্রেসের স্টেটটা কি এডিসি ইলেকশন। কংগ্রেস এডিসি ইলেকশনে এডিসির সার্বিক উন্নয়ন, আরও পাওয়ার, এগুলি কংগ্রেস এগ্রি করে এবং এগুলি কংগ্রেস মনে করে এডিসিকে শক্তিশালী করার জন্য, মানুষকে এডিসির জনজাতিদের সুবিধা সত্যিকারে পাইয়ে দিতে হয়, এডিসিকে আরও বেশি করে ক্ষমতা দিতে হবে। এগুলি আমরা সিদ্ধান্ত হয়েছে, এগুলিকে আমরা সামনে নিয়ে আমরা নির্বাচন